আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতেছি 3.1 এর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। উপপাদ্যটা হচ্ছে কি বাহু মধ্যমা সম্পর্ক। তো গুরুত্বপূর্ণ উপপাদ্যটি পরীক্ষার মধ্যে আসবেই, মানে এটা আসবেই 100%। দেখবেন যে পরীক্ষা প্রশ্নটা যখন পাবেন দেখবেন গড় মধ্যে এটা এসে গেছে, এখানে যেরকম ভাবে করবেন যা খালি ওইভাবে করে দিয়ে আসবেন, ঠিক আছে? তো দেখেন এখানে বলা আছে যে এটা কি আমাদের শীর্ষবিন্দু না? এই শীর্ষের অপোজিট বাহুকে এটার স্মল লিটার দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম বলেন দেখি? এ শীর্ষের অপোজিট বাহু কি বিসি, বিসি বাহুকে এ শীর্ষের স্মল লেটার কি ছোট হাতের এ, স্মল লেটার ছোট হাতের অক্ষর এ দ্বারা প্রকাশ করা হবে। আর বি শীর্ষের বিপরীত বাহু কত? এসি, এসি বাহুকে, তার মানে বিসি বাহুকে প্রকাশ করলাম এ দ্বারা, আর এসি বাহুকে প্রকাশ করব ছোট হাতের বি দ্বারা, বুঝছেন? আর এই সি শীর্ষের অপোজিট বাহু কি এবি, এবি বাহুকে প্রকাশ করব সি দ্বারা, বুঝছেন? এখন আমরা কি করব, এখান থেকে মধ্যমা নেব। কি নেব? মধ্যমা। যখন আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মধ্যে কি করছিলাম, মধ্যমা নিছিলাম না? সো এখান থেকে একটা মধ্যমা। মধ্যমা কাকে বলে? বিসি, দেখেন বি আর সি এটার সংযোগ, এই বাহুটা হচ্ছে কি এ, আর ডিটা হলো আমাদের কি মধ্যমা, মানে ডি হলো মধ্যবিন্দু। বিসি এর মধ্যবিন্দু কি ডি, বিসি এর মধ্যবিন্দু ডি। আর এসি এর মধ্যবিন্দু নিলাম ই, এসি এর মধ্যবিন্দু ই। আর বি আর ই এই সংযোগ রেখাটাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো, বুঝছেন? আবার বলেন, এবি এর মধ্যবিন্দু নিলাম হচ্ছে এফ, আর এফ থেকে এইভাবে যে টানবেন এটা কি এফসি, এফসি হলো আমাদের কি মধ্যমা। তাহলে আবার বলেন মধ্যবিন্দু আর মধ্যমার ডেফিনেশন। মধ্যবিন্দু কাকে বলে? যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু, বি এবং সি এর মধ্যবিন্দু হলো ডি, আর শীর্ষবিন্দু থেকে মধ্যমার সংযোগ রেখাকে বলা হবে মধ্যমা। আবার বি আর ই এর সংযোগ রেখাটা মধ্যমা, সি আর এফ এর সংযোগ রেখাটা মধ্যমা। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নটা করছে কি, প্রশ্ন করছে হলো 3 বাহুগুলো, বাহু দেখেন তো কি কি। একটা বাহু হলো এ বি, এ বি স্কোয়ার, বিসি স্কোয়ার, আর একটা কি বলেন এসি স্কোয়ার। বাহুগুলোর বর্গের সমষ্টির কয় গুণ? 3 গুণ। আর মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণ। তাহলে এ ডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তাহলে আমরা কি বুঝলাম? মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণ আর বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ। এটাকে দেখেন প্রশ্নটা এভাবেও থাকতে পারে, বুঝছেন, অথবা এভাবে থাকতে পারে। এ বি কে কি দ্বারা প্রকাশ করলাম? সি। বিসি কে কি দ্বারা প্রকাশ করছি? এ। আর এসি কে কি দ্বারা প্রকাশ করছি? বি। তার মানে ছোট হাতের এইভাবে থাকতে পারে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 4 ইন্টু, দেখেন তো এডি, এডি কে দেখেন তো এখানকার মধ্যবিন্দুর কত ডি না? তাহলে মধ্যমাকে আমি ডি দ্বারা প্রকাশ করলাম, ছোট হাতের স্মল ডি, মানে এডি, এই লিটারটা কে দিয়ে আমরা মধ্যমা প্রকাশ করব। তাহলে এ ডি কিন্তু একটা মধ্যবিন্দু, আর এই ডি পুরো এডি কে, মানে পুরো এডি কে প্রকাশ করতেছি আমরা ডি দ্বারা, বুঝছেন না বোঝেন না? আবার দেখেন বিই, তাহলে এখানে ছোট হাতের লেটার কি হবে? ই, মানে বিই পুরো মধ্যমাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? ছোট হাতের ই দ্বারা। আর সি এফ এটা লিখবেন হচ্ছে কি ছোট হাতের এফ, ঠিক আছে? তার মানে এখানে কি লিখবেন? এডি সমান কি? এডি সমান ডি না? তাহলে ডি স্কোয়ার, ডি স্কোয়ার ই স্কোয়ার আর এফ স্কোয়ার, এটা প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচনে কি লিখবেন বলেন তো? প্রথমে প্রমাণের জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আমাকে লিখতে হবে কি বিশেষ নির্বাচন, ওঠাও। তাহলে এখানে আমরা বিশেষ নির্বাচনটা কি লিখব?
বিশেষ নির্বাচন আমি মুখে বলতেছি, ওইভাবে লিখবেন আর কি। বিশেষ নির্বাচন কি লিখবেন? নির্বাচন না, কিন্তু নির্বাচন, বিশেষ নির্বাচন। তো মনে করি এবিসি ত্রিভুজের, দেখেন বাসায় গিয়ে লিখিয়ে নিলাম, একটু দেখেন। মনে করি এবিসি ত্রিভুজের বাহুত্রয়, ত্রয় বলতে 3, দ্বয় বলতে 2, তাহলে বাহুত্রয় যথাক্রমে এবি, বিসি ও এসি, ক্লিয়ার? এবং মধ্যমাত্রয় যথাক্রমে এডি, বিই ও সিএফ। এইটুকু লিখতে পারবেন না? তারপরে লিখবেন প্রমাণ করতে হবে যে ইয়া, ঠিক আছে? লিখতে পারবেন বিশেষ নির্বাচন? আবার বলি, মনে করি এবিসি ত্রিভুজের বাহুত্রয় যথাক্রমে এবি, বিসি ও এসি এবং মধ্যমাত্রয় যথাক্রমে এডি, বিই ও সিএফ, ক্লিয়ার? প্রমাণ করতে হবে যে এই দুটা যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা। বিশেষ নির্বাচন গেল। এখন আমরা শুরু করব কি? প্রমাণ। কি শুরু করব? প্রমাণ। দেখেন, তাহলে এবিসি ত্রিভুজের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে না? তার আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করব। লিখলাম যে ত্রিভুজ এবিসি এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। আচ্ছা, খেয়াল করেন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কি ছিল? আমরা যদি শীর্ষবিন্দু কাকে ধরি? এ কে ধরি, তাহলে এ রিলেটেড দুইটি বাহু কি হবে? এর সাথে এবি আর হলো কি এসি, এই দুইটার বর্গের সমষ্টি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখেন তো মধ্যমা কি? এডি স্কয়ার। আর এই শীর্ষের ঠিক বিপরীত বাহুটা কি? এই যে এই শীর্ষের বিপরীত বাহুটা কি বলেন তো? এই বিপরীত বাহুটা আমাদের কি, মানে এই শীর্ষের অপোজিট বাহু হচ্ছে বিসি। বিসি এর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বিসি এর কার উপর? অর্ধেক। অর্ধেকটা কি বিডি বা সিডি, তার উপর স্কয়ার। এই দুটোর বর্গের সমষ্টির কয় গুণ? এটা তো আমরা প্রমাণ করলাম প্রিভিয়াস ক্লাসে, তাই না? আচ্ছা, আমরা কি শুধু এটাই লিখতে পারবো? একটু ভালো করে বোঝেন, আমরা কি এটা দিয়ে শুরু করতে পারবো? শীর্ষবিন্দু কি অনলি এ এখানে, নাকি আরো আছে? আরো আছে না? দেখেন তো, আমরা কিন্তু এটা দিয়ে শুরু করতে পারতাম। জাস্ট বোঝেন আগে, এই বি কে যদি শীর্ষবিন্দু দিয়ে শুরু করেন তাহলে কি লিখতেন এখানে? তাহলে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার 2 ইন্টু বি আর হলো ই মধ্যমা, তাহলে বিই স্কয়ার প্লাস এই স্কয়ার, এই তো অর্ধেক, মানে বি এর বিপরীত বাহুর অর্ধেক হলো এই অথবা সি। আচ্ছা, এটা লেখা যাবে। যদি তুমি চান শীর্ষবিন্দু এটাকে ধরেন, তাহলে তখন কি লিখবেন? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা কি সিএফ স্কয়ার, ঠিক আছে, প্লাস কি বিএফ ও বয়ফ্রেন্ড স্কয়ার। কি বুঝছেন? তাহলে এইভাবে কি তিনটেই কিন্তু আমাকে লিখতে হবে, কিন্তু আমরা একটা দিয়ে যখন বের করব অনুরূপ দিয়ে বাকিগুলো একইভাবে করব। তা আমরা শুরু করি প্রথমটা দিয়ে, ঠিক আছে? তাহলে দেখেন প্রথমটাতে আসেন ক্যালকুলেশনে। এখন আমরা এবি কে কোন বাহু প্রকাশ করছিলাম? এবি কে, দেখেন তো, এবি কে সি বাহু প্রকাশ করছি। তাহলে এবির জায়গায় কি লিখবো? সি, তার উপর কি আছে? স্কয়ার। এসি কে বি দ্বারা প্রকাশ করছি, বি, তার উপর কি আছে? স্কয়ার। নাকি বোঝেন নাই? 2 ইন্টু এডি মধ্যমাটাকে প্রকাশ করছিলাম ডি দ্বারা, তার উপর স্কয়ার। বিডি, দেখেন তো বিডি বলতে এতটুকু না? এবিডি কার অর্ধেক? পুরো বিসি এর অর্ধেক না? তাহলে বিসি মানে কি বলেন তো? বিসি মানে হচ্ছে এ বাহু, বিসি এর অর্ধেক কি বিডি, ঠিক তো? তার মানে কি আমি এ এর অর্ধেক লিখতে পারি কিনা?
তার মানে এখানে 1/2 ইন্টু এ, আর এ স্কোয়ার তো সম্পূর্ণটার উপর, তার মানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এবার দেন ক্যালকুলেশনটা খুবই সহজ। তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এখানে কি লিখবো, ডি স্কোয়ার প্লাস একের উপর স্কোয়ার করলে মনে হয় 2 হয়, একে হয়, আর 2 এর উপরে স্কোয়ার করলে 4, তাহলে 1/4 এ স্কোয়ার। বুঝছেন? আচ্ছা, তো এখন দেখেন তো আমি 4 দ্বারা সরাসরি গুণ করতে পারি বা 2 দিয়ে গুণ, কিভাবে ক্যালকুলেশন করবে নিজেদের ব্যাপার। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ক্যালকুলেশনটা কি করবে, 2 দিয়ে গুণ করে দেই নাকি 4 দিয়ে ভিতরে লসাগু করে গুণ করব, কোনটা করব বলেন? 2 দিয়ে গুণন করি। তাহলে 2 দিয়ে গুণন করলে 2 ডি স্কোয়ার প্লাস 2 দিয়ে এটাকে গুণ করলে 2 ইন্টু 1/4 ইন্টু এ স্কোয়ার। এই 2 আর এই 2 কিন্তু কাটা। বুঝছেন? তো এখন কি থাকতেছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2d স্কোয়ার প্লাস, তাহলে উপরে কি থাকে বলেন তো, এ স্কোয়ার, নিচে কি থাকে 2, তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার ভাগ 2, লিখতে পারি কি? আচ্ছা, তারপরে দেখেন তো এখন কি করবেন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লসাগু করা যায় না, এই পাশে লসাগু করলে কত হবে বলেন? লসাগু করলে অনলি 2, 2 দিয়ে 2 কে গুণন করলে কি হবে, 4d স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার হবে। বোঝা যাচ্ছে? তো এখন এই 2 দিয়ে আর গুণন করা লাগবে, 2 ইন্টু বলেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4d স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রত্যেকটি লাইন বোঝা গেছে কি? আচ্ছা, তারপরেরটা দেখেন তো আমরা শুধুমাত্র কার মান বের করব এখান থেকে, আর ডির মানটা বের করব, 4d স্কোয়ার। সম্পূর্ণটা যদি এই পাশে আনি কি হবে, 4d স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর পুরো জিনিসটা এই পাশে নিয়ে যাও, 2 দিয়ে গুণন করে দেই, 2b স্কোয়ার 2c স্কোয়ার। বুঝছেন? আর এটা হলো 4d স্কোয়ার, আর এই যে স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। তো একটু দেখেন তো মেকানিজমটা কেমনে ঘটতেছে, ইজি মেকানিজম, খুবই সহজে ঘটতেছে। দেখেন শীর্ষবিন্দু কাকে ধরছেন, একে না? শীর্ষবিন্দু যখন একে ধরছেন, এর সাথে এই শীর্ষবিন্দুর সাথে একটা মধ্যমা হয়েছে কত, এডি, সেই ডি এর বর্গের কয় গুণ, 4 গুণ। আর এই শীর্ষের সাথে যে দুটা বাহু আছে, একটা এবি আর একটা, তাহলে এবি বাহুটাকে আমি সি দ্বারা প্রকাশ করেছি, এসি বাহুটাকে আমি বি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এ শীর্ষের সাথে যে দুইটি বাহু আছে সেই দুইটি বাহুর বর্গের দ্বিগুণের সমষ্টি। দেখেন এ বি আছে না, বির উপর স্কয়ার করি কত 2, আবার সির উপর স্কয়ার করি কত 2, আর ঠিক এ অপোজিট মানেই তো বিয়োগ, তাহলে এর অপোজিট বাহুটা কি হয়েছে, বিয়োগ। বুঝছেন? আবার বলতেছি, শীর্ষবিন্দু যদি এ হয়, তাহলে এ শীর্ষ ধরে মধ্যমা যেটা হবে তার উপর অঙ্কিত বর্গের কয় গুণ, 4 গুণ। আর এ শীর্ষের সাথে যে দুটা বাহু আছে সেই দুইটা বাহুর বর্গ মানে বর্গের কয় গুণ, দ্বিগুণের কি সমষ্টি। আর এ শীর্ষের বিপরীত বাহুতে কি হবে, বিয়োগ হবে। কঠিন লাগলো? তো এবার কি অনুরূপ ভাবে লেখা যাবে কিনা বলেন, অনুরূপ ভাবে। এবার শীর্ষবিন্দু যদি কাকে ধরেন, দেখেন তো একটু খেয়াল করেন, শীর্ষবিন্দু যদি বি কে ধরেন, কাকে, তাহলে কি হবে আমার সাথে সাথে বলেন দেখি, শীর্ষবিন্দু বি কে ধরলে কি হবে বলেন, তাহলে বির সাথে মধ্যমা কি, বি, বি মধ্যমাকে কি দ্বারা প্রকাশ করেছি, ই, তাই না? তো কি লিখতে পারেন, 4e স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এর সাথে কে কে বাহু আছে, এ আসছে না, তাহলে 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার, অপোজিট কে মাইনাস b স্কয়ার। এর কয় নাম্বার দিবেন, 2 নাম্বার দিবেন। এবার শীর্ষবিন্দু সি কে ধরো তো,
কি হবে বলেন? 4c স্কয়ার কেন? শীর্ষবিন্দু সি কে ধরে এফ, সি এফ মধ্যমাটার নাম কি? এফ। তাহলে 4f স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলেন? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। কয় নাম্বার? 3 নাম্বার। কয়টা ইকুয়েশন দিলাম? 3টা। এই 3টা ইকুয়েশন এবার কি করবেন? 3টে ইকুয়েশন এবার কি করবেন বলেন? যোগ করে দিবেন। যোগ করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? 3টে ইকুয়েশন যোগ করবেন। তাহলে যোগ 1 2 3, দেখেন 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ কয় নাম্বার? 3 নাম্বার ইমপ্লাইজ দ্যাট। দেখেন তো যোগ করলে কি কি হয় একটু সুন্দর করে দেখেন। আমি একবারে যোগ করব। 4d স্কয়ার 4e স্কয়ার 4f স্কয়ার সমান চিহ্নের এই পাশেগুলো আগে যোগ হবে, রাইট? আমরা কি লিখতে পারি যে 4d স্কয়ার 4e স্কয়ার 4f স্কয়ার লেখা কি যায় স্যার? তারপরে কি করবেন দেখেন, তারপর সমান চিহ্নর ডান পাশেরগুলো সবগুলো যোগ হবে। মানে 1 নাম্বারে পুরোটা যোগ, এইটা যোগ এইটা। আগে এটা লিখবেন, যোগ দিয়ে এটা লিখবেন, যোগ দিয়ে এটা লিখবেন। আমি কাজটা কাটাকাটি কাজটা একবারে করতেছি। দেখেন তো যোগ দেওয়ার পরে এইটা যোগ এইটা মানে 3টে যোগ। আচ্ছা এখানে লিখি প্রথমটা কত? 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার। তারপরে যোগ দিয়ে 2 নাম্বারটা কত আছে? 2a স্কয়ার 2c স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে আবার কি যোগ, যোগ দিয়ে কি লিখবেন? 2a স্কয়ার 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। কি বুঝছেন না বোঝেন নাই? তাহলে যোগ করলে দেখেন তো কি কি কাটা যায়, ভালো করে দেখেন কি কি কাটা যাবে। তো দেখেন এখানে 2b স্কয়ার আর এই b স্কয়ার এটা কাটাকাটি গেলে কত থাকে? একটা b স্কয়ার থাকে, সরি আর 2b স্কয়ার আছে। আর দুইটা কটা হলো? চারটা থেকে একটা গেলে থাকবে 3টা 3b স্কয়ার। আবার দেখেন 2c স্কয়ার আর এই যে 2c স্কয়ার কয়টা হলো? 4c স্কয়ার থেকে একটা বাদ দিলে 3c স্কয়ার। পরেরটা 3a স্কয়ার। হিসাব কি বুঝছেন? তাহলে ফাইনালি কি বলেন? 4টাকে যদি এখানে কমন নেন পরের লাইনে বলেন d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস কি f স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি 3টা কমন নেন তাহলে b একবারে সাথে লেখা যায় না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখেন তো প্রমাণিত হয়েছে কিনা? তো ফাইনালি কি এবার আমরা লিখতে পারি? ফাইনালি কি লিখতে পারি যে 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। এটাকে আমরা কি বলবো? প্রমাণিত। ঠিক আছে? কি কঠিন লাগলো? একটু সুন্দর করে ওঠেন।